বনলতাকে মেরে উচিত শিক্ষা দিল অনুভব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে লাজুকে সুদেব বলে, শোন লাজু, তোকে আমি না করে দিলাম, তুই জানি ওই বাড়ি কারোর সঙ্গে যোগাযোগ করবি না। আর শোন, তুই টিচার দিদির স্বামীকে ফুসলিয়েছিস তাই না, যাতে ও তার সংসার ভেঙে তারপর অন্যের বউকে নিয়ে। আর তখনই কথা বলায় লাজু তাকিয়ে থাকে আর বলে, ছি, তোমরা এত নোংরা না, কি বলবো আমি। আর শোনো, আমার সমস্ত বিপদ আপদে ওই বাড়ির মানুষগুলোই আমার পাশে থেকেছে, সব সময় ডাল হয়ে দাঁড়িয়েছিল। আর তোমরা বলছো তোমাদের কথায় ওই বাড়ির লোকজনদের সাথে আমি কথা বলা বন্ধ করে দিব? না, আমি তো বন্ধ করব না। কেন? লাজু যখন ওই বাড়িতে ছিল তখন তো তুমি দেখা করে আসতে। তোমাকে কতবার বলেছি আমাকে ওখান থেকে নিয়ে আসো, তখন তো তুমি নিয়ে আসতে পারোনি। আর তখন বলে লোকের ভয়ে আমাকে ওই বাড়িতে রেখে দিয়ে এসেছিলে। কেন? ওই বাড়িতে কি তুমি টাকা দিয়ে আসতে নাকি আমাকে টাকা দিয়ে আসতে যে লাজু ওই বাড়িতে খায়? কোনোদিন তো দাওনি। তাহলে তুমি নিমুখারান হতে পারো, কিন্তু এই লাজু না, লাজু নিমুখারান নয় আর স্বার্থপরও নয়। তাই তাই মরার আগ পর্যন্ত ওই বাড়ির লোকজনদের সাথে সম্পর্ক রাখবে। তখন এ কথা শুনে সুদেব চমকে যায় আর বলে, তার মানে ওই টিচার দিদি যা বলেছে সত্যি বলেছে তাই তো? না হলে টিচার দিদির বরের সাথে কি সম্পর্ক? বল কি সম্পর্ক? তখন লাজু বলে, ওই লোকটা আমার বন্ধু হয়, তাই ওর সঙ্গে তো আমি সম্পর্ক রাখবই। তোমার কথায় আমি ওর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেব না, কারণ এই লোকটা ছাড়া আমার, ওই লোকটার জন্য অনেক কিছু হয়েছে, লোকটা ছাড়া আমাকে চলবে না। একটু হলেও মাটির তলায় হয়েছে ওই লোকটার জন্যই। শোনো, এই লাজু না কোনোদিনও নিজে এতটা স্বার্থপর হতে পারবে না যে ওই লোকগুলোকে সবাই ভুলে যাবে। আর তুমি না চাইলেও আমি ওই লোকগুলোর সাথে যোগাযোগ করব। আর তুমি যদি বলো তাহলে এখান থেকে আমি হোস্টেলে চলে যেতে পারি। এবার তোমরা দেখে যে আলাপ করে নাও যে তোমরা কি করবে। এই বলে লাজু চলে গেলেই ওইদিকে সুদেব তখন বলে, মা, এবার আমি কি করব? তখন সুদেবের মা বলে, শোন, ওই ধানি লঙ্কার রাগটা একটু কমুক রে, তারপর দেখ না কি করি আমি। আমি যা ব্যবস্থা করছি। তখন তো দেখা যায় দীপা ওরা শুনে চমকে যায়। আর তারপর দেখা যাবে অনুভব অনুভব অফিসে মিটিং করছে। আর তখনই বনলতা সেখানে গিয়ে হাজির হয়। বনলতাকে দেখেই তো তখন অনুভব প্রচন্ড রেগে যায় আর বলে, এ কি, তুমি এখানে? তখন অনুভব নিজের সেক্রেটারিকে বলতে থাকে, তুমি একে ঢুকতে দিলে কেন? আমার পারমিশন নিয়েছো? তখন সেই সেক্রেটারি বলে, স্যার, ম্যাম বলল যে আপনার স্ত্রী হয়, সেই জন্যই আমি ঢুকতে দিয়েছি। তখন অনুভব বলে, তাতে কি হয়েছে? আমি আমি মিটিং করছিলাম, সেটা তুমি জানো না? আর তখন বলে, আমার স্ত্রী হবে বলে তুমি, আমার বাড়ির লোক বলবে বলে তুমি কি ঢুকতে দেবে? কেন? আর তখন বনলতা বলতে থাকে, আচ্ছা অনুভব, এরকম রাগ করছো কেন? আর তাছাড়া ওরা তো আমাকে সবাই চিনে তাই না? তুমি যদি আমার সাথে এরকম ব্যবহার করো তাহলে তো ওরা তোমার ব্যাপারে খুব ভুল চিন্তা ভাবনা করবে। তখন অনুভব বলে, শোনো, আমারটা না আমি বুঝে নেব, তুমি এখন যাও, তোমাকে আমি ফোন করে নিব। তখন বনলতা বলে, সব কথা কি আর ফোনে হয় নাকি? তখন অনুভবের দেখা যায় ক্লায়েন্টরা বলতে থাকে, স্যার আমরা পরে আসছি। এই বলে ওরা বাইরে চলে যায়। আর তখন দেখা যাবে বনলতা উল্টাপাল্টা কথা বলতে থাকে অনুভবকে আর বলে, "এই মেয়েটার না তোমার দিকে নজর আছে, আমি দেখেছি, শুরু থেকেই না নজর আছে, সেটা আমি দেখেছি।" আর তখন অনুভব রেগে যায়, রেগে গিয়ে বলে, যাও, আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আর তখনই বনলতা বলতে থাকে, আচ্ছা অনুভব, তুমি যদি আমার সাথে এরকম ব্যবহার করো আর তোমার ইমেজটা কি হবে বলো তো? সবাই তো তোমাকে ভুল বুঝবে। অনুভব তখন বলে, শোনো, তোমার জন্য যদি আমাকে ভুল বুঝে না তাহলে আমার সমস্যা নেই। আমার এই অফিসে অনেক দিন ধরে আমি আছি, সবাই আমার সম্পর্কে খুব ভালো করেই জানে, তোমার কথায় না আমার কিচ্ছু যায় আসে না। আর তাছাড়া তুমি কি কি করেছো সবার সামনে কি আমি তুলে ধরি? তাহলে তোমার কি হবে বুঝতে পারছো তো তুমি? আর তোমার ইমেজটা কোথায় যাবে? তখন বনলতা দেখা যায় নিজের ব্যাগ থেকে ডিভোর্স লেটারটা বের করে বলতে থাকে, এটা কি? আর তখন বলে, এটা তো পড়াই আছে, মানে তুমি তো তার মানে দেখেছো। আর তখন বলতে থাকে যে তুমি সই করো। এরপর বলে, সই করব না। তখন বলে, ঠিক আছে, সই না করতে পারো, কিন্তু আমাকে তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে। এরপর বনলতা অনুভবকে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ অনুভব, আমার সাথে এমনটা করো না, আমি বলছি তো, আমাকে আরেকটা সুযোগ দাও। তখন অনুভব রেগে যায়, রেগে গিয়ে বলে, এখান থেকে সরো তুমি। বনলতা তখন বলে, ওই মেয়েটার মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? আর তুমি তো কালকে সারাদিন ওই মেয়েটার সঙ্গে ছিলে তাই তো? আর কোথায় গিয়েছিলে বলো তো? কোথায় কোথায় গিয়েছিলে? সারাদিন ঘুরেছো। আর তখন দেখা যায় অনুভব অবাক হয়ে যায়। তারপর অনুভব বলতে থাকে, তোমার না জীবনের লজ্জা শরম হবে না বনলতা? তুমি কি চাও এখান থেকে ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেই? সেটা মনে হয় তোমার জন্য ভালো হবে না। আর তখন বলে, তোমার মুখোশটা যদি সবার সামনে খুলে দেই, তুমি যে কি কি করেছো, তাহলে হয়তো বা ভালো হবে না। সব যদি বলে যাই
তাহলে হয়তোবা তোমার লজ্জা হবে না, তাই না? আর তখন বনলতা বলে, অনুভব। এরপর অনুভব বলে, হ্যাঁ, আমি কি করব না করব সেটা তো তোমার জানা দরকার নেই। আমার পিছনে গোয়েন্দাগিরি করে না কোনো লাভ হবে না। তাই যেটা বলছি, এখান থেকে চলে যাও। আর তুমি যদি সই করে দাও তাহলে ভালো কথা, আর যদি না করো তাহলে কি ব্যবস্থা নিব সেটা আমি বুঝে নেব। তখন বনলতা অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। অনুভব প্রচন্ড রেগে যায়। তারপর দেখা যাবে যে রাত হয়ে গিয়েছে। আর তখন বনলতার মা বনলতাকে বলছে, বন্যা তুই কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছিস, কি দরকার ছিল বলতো? কখন ওদের বাড়িতে চলে যাচ্ছিস, কখন অনুভবের অফিসে চলে যাচ্ছিস। বনলতা তখন বলে, শোনো মা, তুমি না একদম জ্ঞান দেবে না আমাকে। আর তখন বনলতার মা বলে, দেখ হিতে তো বিপরীত হচ্ছে, তোরই তো খারাপ হচ্ছে, তুই কেন বুঝতে পারছিস না? বনলতা বলে, শোনো, তুমি আর বাবা একদম আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবে না। আমি তো জানি অনুভব আমাকে কোনোদিনও মেনে নেবে না, ওর সঙ্গে আমার সম্পর্ক স্বাভাবিক হবে না। কিন্তু লাজু ওকে পাবে সেটা তো আমি হতে দেব না। আমি যখন ওকে পাইনি, লাজুকে ওকে পেতে দেব না। বুঝতে পেরেছো? তাই আমি এমন ব্যবস্থা করব না এবার, যাতে লাজুর এমন ব্যবস্থা হয় যে ওই মানে অনুভবের সঙ্গে কোনোভাবেই যেন না থাকতে পারে। লাজুর জন্য সবকিছু হয়েছে তো, লাজুর জন্য ওই অনুভব আমাকে সহ্য করতে পারছে না। আমি যা করেছি না, আমার সংসার আমার স্বামীর জন্যই আমি করেছি। আর তারপরেও আমি মূল্য পাচ্ছি না। আমি লাজুকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না মা। এমন অবস্থা করব না ও যেন উঠে দাঁড়াতে না পারে। আর তখন বলে, ওকে, ওকে আমি শেষ করে দিব। বনলতার মা চমকে যায়। অন্যদিকে দেখা যাবে লাজু বই নিয়ে বাহিরে যাচ্ছে পড়তে। তখনই সুদেব এসে বলতে থাকে, দে বইগুলো আমার কাছে দে। এই বলে বইগুলো কেড়ে নিয়ে যায়, তারপর ছুঁড়ে ফেলে দেয়। লাজু তখন বলে, এরকম কেন করছো তুমি? তখন বইগুলো তুললে সুদেব তখন বলে, তুই আমাকে আগে বলতো, কালকে তুই ওই টিচার দিদির মনির বরের সাথে কোথায় গিয়েছিলি, সারাদিন কোথায় ছিলি বল? আর তখনই লাজু মনে মনে বলে, এত কিছু কি করে জানলো? তার মানে বনলতা দি বলে দিয়েছে। বনলতা দি কি তাহলে আমাকে ফলো করছিল? ও কি আমাকে দেখেছে? তখন লাজু বলে, সেটা আমি কেন বলবো? তোমাকে যে খবরটা দিয়েছে তাকে জিজ্ঞাসা করো না। আর তোমার টিচার দিদিমণি এই যে তোমাকে এত খবর দিল, ও কি কি করেছে সেটা বলেছে? আর এই যে যে তুমি জীবিত থাকতে তোমার শ্রাদ্ধ করলো, তাতে কোনো সমস্যা হয়নি, তাই না? তখন সুদেব চমকে যায়। লাজু তখন বলে, শোনো, তুমি তো ওই মানুষটার কথা বিশ্বাস করবে না। আর তাহলে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? আমার জিজ্ঞেস করার কোনো মানেই হয় না। তখন বলে, তাহলে কি টিচার দিদিমণি মিথ্যে কথা বলেছে? বল না, বল। আর তখন লাজু বলে, সে কথা আমি তো বলবো না, আমি কি করেছি না করেছি আমি বলবো না। তখন বলে, তার মানে টিচার দিদিমণি যা বলেছে সব সত্যি? তুই টিচার দিদিমণির বরেরকে ওদের সংসারটা ভাঙার জন্য কুমন্ত্রণা দিয়েছিস, তাই তো, যাতে তোকে বিয়ে করতে পারে? লাজু তখন বলে, দেখো, মুখ সামলে কথা বলো। তুমি কিন্তু এরকম ভাবে একদম কথা বলবে না। আর শোনো, তোমার টিচার দিদিমণি কি কি করেছে সেটা ওকে জিজ্ঞেস করে নাও। তোমার টিচার দিদিমণি তো আর কম কিছু করেনি, আমাকে দিয়ে ফাঁসানো, গয়না চুরির দায়ে ফাঁসানো। আর তখন বলে যে, তুই কি করেছিস কি না করেছিস সেটা কি আমি জানি নাকি? আর তখন বলতে থাকে লাজু, ও তোমার কি মনে হয় তাহলে আমি গয়না চুরি করেছি? আর তখন বলে, তাহলে তো ঘরে একসঙ্গে থাকা যাবে না, যদি আবার তোমাদের দামি দামি জিনিস আমি চুরি করিনি। শুধু তখন বলে, ও তাহলে থাকবি না তুই, সেটাই বাহানা করছিস তাই তো? লাজু তখন বলে, শোনো, বাহানা নয়, তুমি তো বললো, মানে তুমি নাকি জানো না গয়না চুরিটা আমি নাও করতে পারি আবার করতেও পারি। তাহলে তুমি তো আমাকে বিশ্বাস করো না, তুমি তো বিশ্বাস করো তোমার টিচার দিদিমণিকে, তাই না? আর তখন বলে, আমি যখন চুরি করতে পারি তাই এখানে আমি থাকবো না। আর তোমার মা বাবাকেও বলে দিও, তারা যেন তাদের সমস্ত কিছু সাবধানে রাখে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে। আর তখনই এই বলে লাজু বাইরে চলে যায়। তারপর সুদেব তাকিয়ে থাকে। আর তখন দেখা যাবে লাজু পড়াশোনা করছে, আর অনুভব অনুভব ভাবছে। এদিকে অনুভব লাজুর কথাই ভাবতে থাকে। তারপর সকাল হয়ে যায়। সকাল হলেই দেখা যায় বনলতাকে ফোন করে। আর বনলতা তখন বলে, কি মিস্টার চ্যাটার্জি, তার মানে বউর কথা মনে পড়লো? তখন অনুভব বলে, শোনো, তোমার সঙ্গে কথা বলার জন্য আমি ফোন করিনি। আমি অনেকদিন হয়ে গেছে, ডিভোর্স লেটারটা তোমার কাছে রয়েছে, সই করে পাঠিয়ে দাও বনলতা, নাহলে কি করব সেটা তুমি জানো না। তখন বলে, আমি তো বলেছি আমি সই করব না, আমি তোমাকে কতবার বলবো যে আমি সই করব না? আচ্ছা অনুভব, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও না, আমি তো চাই আরেকটা সুযোগ। আর তখন বলে, শোনো, এই সমস্ত কথা শোনার না আমার সময় নেই, আমাকে অফিসে যেতে হবে। বনলতা তখন বলে, প্লিজ আমার সঙ্গে দেখা করো। কিন্তু অনুভব কিছুতেই রাজি হয় না। তখন বনলতা বলে, তুমি রাজি হবে না তো? দাঁড়াও, এমন ব্যবস্থা করছি যাতে তুমি ঠিক আমার কাছে আবার ফিরে এসো। এই বলে দেখা যায় বনলতা এআই দিয়ে লাজুর অন্য একটা ছেলের সাথে বিছানায় শুয়ে দিয়ে
সেখানে ছবিটা পাঠিয়ে দেয় সুদীপের মোবাইলে, যাতে করে সুদীপের মা বাবা ছিছি চিৎকার করতে থাকে। তখন লাজু বলে, কি হয়েছে, এরকম ভাবে কি দেখে তোমরা ছিছি করছো? আর তখনই সুদীপের মা বলছে, জানো না বুঝি, এই বলে ঠাসিয়ে একটা চড় মারে। আর তখন সুদীপের বাবা লাজুকে ছবিটা দেখালেই লাজু পুরো চমকে যায়। আর তখন লাজু বলে, এটা আমি নই, আমি কি করে হব, এই লোকটাকে আমি তো চিনিই না। আর তখনই দেখা যায় অবাক হয়ে যায়। আর তখন এদিকে দেখা যাবে অনুভবও লাজুর কথা ভাবতে থাকে। তো বন্ধুরা, এবার কি হবে? তাহলে কি অনুভব পারবে লাজুর সম্মান ফিরিয়ে দিতে, নাকি এভাবেই বনলতা নিজের কাজ চালিয়ে যাবে? তোমাদের কি মনে হয় কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।